नमस्कार बंधुरा ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা ফুলকপি আলু দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তো ফুলকপি যেমন কাটা হয় সাইজে ছোট ছোট করে, আলু চৌকো চৌকো করে কাটা। এখানে একটা ফুলকপি আছে আর 4টে আলু আছে, পেঁয়াজ আছে একটা বড় সাইজের, আদা রসুন এলাচ লবঙ্গ মটরশুঁটি আর আছে 4টে কাঁচা লঙ্কা। লবণ হলুদ দিয়ে একটু বয়েল করে নেব। খুব বেশি ফুলকপিগুলোকে খুব বেশি বয়েল করব না, একটু সামান্য একটু বয়েল করে তুলে নেব। তেজপাতা আছে একটা, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে ফুলকপিগুলো তুলে নেব। এটা একটু শুকনো শুকনো টাইপের হবে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে। ফুলকপিগুলো তুলে নিচ্ছি আমি। এরপরে আলুগুলো একটু বেশি করে বয়েল করে তারপরে আমি তুলে নেব। ফুলকপি তুলে নিয়েছি। এরপরে আলুগুলো তুলে নেব। আলু মটরশুঁটি যা মশলা আছে সবই তুলে নেব। এটা গরম ভাতে একদম দুর্দান্ত রেসিপি। এটা তো তোমরা যদি গ্রেভি করতে চাও তাহলে গ্রেভিও করতে পারো। আমি এটা শুকনো শুকনো টাইপের করেছি, রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু ভালো লাগবে। তারপরে আমি সাদা তেলে এগুলোকে ফ্রাই করে নেব, ফুলকপি আলু। এরপরে যে মশলাগুলো সব আছে, মশলাগুলো পেঁয়াজ আদা রসুন সব করে নেব, গ্রেট করে নেব। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে কড়াই আমি আবার সাদা তেল দেবো, দিয়ে মশলাটাকে একটু ফ্রাই করব। তো সব মশলাগুলো মটরশুঁটি পেঁয়াজ তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিয়েছি। আদা রসুনটা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। কারি পাতা দিয়েছি, কারি পাতা না চাইলে ধনে পাতা দিতে পারো। তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আছে আমি আর লঙ্কা গুঁড়ো দেবো না। একটু মিট মশলা দেবো, গরম মশলা দেবো, সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবজির যে জলটা ছিল সামান্য পরিমাণে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর লবণ দিয়ে তোমার সেদ্ধ করা ছিল, আর কিন্তু লবণ লাগবে না। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা কিন্তু একটু খাজা খাজাই থাকবে, তবে খেতে ভালো লাগবে। এরপরে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব। তো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে চিনি আর একটু গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে কোনো অসুবিধা হবে না। গাওয়া ঘি দিয়ে দিয়েছি, দিয়ে চিনি দিয়ে দিয়েছি, গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। এটা একটু শুকনো শুকনো টাইপের করেছি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা চাইলে গ্রেভি করতে পারো। তৈরি হয়ে গেছে ফুলকপি আলুর একটা সুন্দর রেসিপি। আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো।